আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বইনহরে আজকে কয়েকটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে কিতা করে একটু বোঝার চেষ্টা করবো। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, তোমরা যারা মুসলিম তারা অন্য সম্প্রদায়ভুক্ত মানুষ থেকে সর্বোৎকৃষ্ট। যারা মুসলিম মুসলমান একটা জাতি, যে সব জাতি এটাকে সর্বোৎকৃষ্ট মানুষ, সবচেয়ে উন্নত মানুষ হইল কি মুসলিম। যে মুসলমান একটা মানুষ, মুসলিম ইসলাম একটা শান্তির ধর্ম। আর ইসলামের মাঝে সব কিছু যে নিয়ম কানুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সুন্দর করিয়া দিছেন, কোনো বেজাল নাই। কিন্তু একমাত্র শয়তানে হারাইয়া মানুষরে কিছু বেজাল করানি লয়। কিন্তু যারা প্রাকৃত বুঝে, ইসলামরে বুঝে, এরা কোনোদিন বেজাল করে না বা বেজালের দিকে আগুয়ায় না। কিন্তু শয়তান চায় বেজালি খরাইতো করতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে যারা মুসলিম এরাই লগি সর্বোৎকৃষ্ট মানুষ, এরাই লগি সবচেয়ে উন্নত মানুষ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে কোরআনের মাধ্যমে যে সব আইন কানুন দিয়া দিছেন, সব কিছু বুঝাইয়া দিছেন। সূরা বাকারার 1 আর 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আলিফ লাম মিম, এটা সেই গ্রন্থ যার মধ্যে নেই সন্দেহের বিন্দুমাত্র অবকাশ। এটা মুক্তাদিদের জন্য পথে। যে এটাই লাগি আলিফ লাম মিম, এটা লাগে হরফে মুতাকাত হয়, এটা একটা হরফ দ্বারা বুঝাইছেন। আর এটা সেই গ্রন্থ কুরআন হইল কি এমন গ্রন্থ, এটা হইল এটার মাঝে কোনো সন্দেহ, বিন্দুমাত্র সন্দেহ নাই, এটা আল্লাহর তরফ থেকে আইছে। আর এটা হইল মুক্তাকি, যারা মানে বুঝে আমল করে তারা রেখে মুক্তাকি। আর তারার লাগে এটা ফতের যে দুনিয়ার জীবন কিলাখান চলিয়া যাইতো। আর দুনিয়ার জীবন কিলাখান চলিয়া গেলে আখেরর জীবন পাইব বালা, দুই জাহানো কিলাখান শান্তি পাইব। সব কিছু ইটার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়া দিছেন যারা বুঝে। সূরা জুমারর 27 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আমি কুরআন মানুষের জন্য সব দৃষ্টান্ত বর্ণনা করছি যেন তারা অনুবাদন করতে পারে। কুরআনের মাঝে সব দৃষ্টান্ত তুলিয়া দর্শন মানুষ যেমন এটা লিয়া অনুবাদন করতে পারে, চিন্তা করতে পারে গভীরভাবে। এমন কোনো স্টোরি নাই যে সব স্টোরি হল হইয়া গেছেন। নবী রাসূল হলরও স্টোরি হইয়া গেছেন, অন্যান্য মুমিন হলরও স্টোরি হল হইয়া গেছেন এই কুরআনের মাধ্যমে। আর কিলাখান কিতা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বুঝাই দিয়া দিছেন, হইয়া গেছেন কোরআনের মাঝে। আর এই দৃষ্টান্ত একমাত্র দেখাইছেন যে মানুষে বুঝতো, অনুবাদন করতো, আমল করতো। যে মানুষ বালা কাম করলে কিলাখান শান্তি শৃঙ্খলা আয়, আর বাদ হাম করলে কিলাখান আল্লাহর আযাব আয়, আর নিজের ক্ষতি করে। মানুষ এটা কোরআন লইয়া চিন্তা করতো, বুঝতো যে এই কোরআন একটা পবিত্র জিনিসের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত দান করছেন, আর কত স্টোরি হল কইয়া বুঝাইয়া দিয়া গেছে। পবিত্র কোরআনে মানুষের সফলতা, কল্যাণ ও মঙ্গলের নিশানায় দাবিত করে ইহলুক ও পরলুক তথা পার্থিব ও অপার্থিব দুই জীবনই জগতে। এটা দুনিয়ার জীবনের লাগেও সব কিছু দেখাইয়া দিছেন, আবার আখিরাতর জীবনের লাগেও কিলাখান হাসিল হতায়, কিলাখান আখিরাতর জীবনের লাগি জমা হতায়, সব কিছু দেখাইয়া দিছেন। আবার সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, এটি এমন একটি গ্রন্থ যা আমি আপনার নিকট এ উদ্দেশ্যে অবতীর্ণ করেছি যেন মানুষ পায় এর দ্বারা আলোর দিশা ঘোর অন্ধকার হতে। মানুষ তো অন্ধকারের মাঝে আছে, মানুষ অন্ধকারের মাঝে আছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত স্বরূপ ফাটাইয়া কোরআন নাজিল করছেন যে মানুষ অন্ধকার থাকি বার হইয়া আইতো, মানুষ অন্ধকার বার হইয়া আইতো। যদি কোরআন আইতো না, মানুষের জাহিলি চলাফেরা থাকলো না, মানুষরে বাদ ব্যবহার করলো না, বেশি খারাপ ব্যবহার করলো না, মানুষের ভিতরে কোনো থাকলো না, জাহিলি যুগ থাকলো না। কিন্তু কোরআন আবার আল্লাহ রহমত স্বরূপ নবীরে ফাটা নিয়ে আল্লাহ
কোরআন দেওয়া একটা ইসলাম ধর্ম ইয়ে করায় মানুষ কত শান্তি, যারা ইসলাম মানে বুঝে এরা কত শান্তি কত শৃঙ্খলাভাবে চালাইয়া যায়, এটা একটা আল্লাহ নেয়ামত। আবার সূরা ইব্রাহিমর 52 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, এটি মানুষের জন্য একটি সংবাদনামা এবং এর দ্বারা যাতে মানুষ বিত হয় এবং জেনে নেয় যে উপাস্য তিনি একক, এবং যাতে বুদ্ধিমানরা চিন্তা ভাবনা করে। এই আয়াত আবারও বুঝাইয়া দিলা যে মানুষ এটার দ্বারা কি মানুষ সংবাদ পায়, মানুষ বুঝতো আর কি, মানুষ ডরাইতো যে বালা কাম করলে জান্নাতও যাইব আর বাদ কাম করলে জাহান্নামও যাইব, এখানেও ডরাইতো। আর আল্লাহ যে একজন, আল্লাহ যে একক, আল্লাহর কোনো শরিক নাই, এখানেও বুঝতো। আর যারা বুদ্ধিমানরা আর কি তারাও চিন্তা ভাবনা করে, যারা কি বুদ্ধিমান আর কি তারাও চিন্তা ভাবনা করবো যে আল্লাহ তো একজন, আল্লাহ তো নাই। অবিশ্বাসী হলে যেমন তারা উচিল্লা মানায় যে অন্যান্যর করিয়া আল্লাহ তো একজন শরিক করিতে তাহলে শিরক তাকে আল্লাহ দূরে রাখতা। আর মানুষ যেমন বাদ কাম করলে যে জাহান্নামর আজাব পাইব, এটা তাকে আর কি সতর্ক থাকতো, বাদ কাম করতো না, বাদ কামর দিকে যাইতো না, আর বালা কাম করতো, নেক কাম করতো, যাতে নেক কাম করলে আল্লাহর রহমত পায় দুই জীবনেও পরজীবনেও দুই জীবনেও আল্লাহর রহমত পায়, নেক কাম করিয়া যাইতো আর আল্লাহর আদেশ নিয়ম কানুনগুলা মানিয়া চলতো। এটা একটা রহমত স্বরূপ। কিন্তু যে আইন কানুনগুলা সব পরিষ্কার করে কোরআনের মাধ্যমে দিয়া দিছেন, কিন্তু ও আইনগুলা যদি মানুষের সবে মানিয়া চলতো, যারা ইসলাম মানের বুঝেরা যদি মানিয়া চলতো, কত সুন্দর একটা সমাজ চলো না, কত সুন্দর একটা রাষ্ট্র চললো না, সব কিছু সুন্দর হইয়া চললো না। কিন্তু এখন আর কি জাহিলি যে কিছু আমল হল আর কি মানুষের মাঝে রয়েছে, যারা বুঝে আর জাহিলি যুগের আমল যারা এরা জাহিলি মানা করিয়া যার, ওই জাহিলি যুগের কালচারে চলিয়া যার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতা, বেশি বালা কাম করার তৌফিক দান করতা, হেদায়েতর পথে কবুল করতা। জাযাকুমুল্লাহু খায়রা।